কেমন হবে যদি লিওনেল মেসি কিংবা হ্যারি কেইনদের ঘুম ভাঙে গুলির শব্দে? যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার পরেও এমন শঙ্কা কিন্তু একেবারেই ফেলে দেওয়ার সুযোগ নেই। এই যেমন গতকাল মধ্যরাতের ঘটনা, কানসাস সিটির ট্রুস্ট অ্যাভিনিউয়ে হঠাৎই এলোপাতাড়ি গুলি। ঘটনাস্থল থেকে ইংল্যান্ডের বেস ক্যাম্প সুপ সকার সিটির দূরত্ব মাত্র 4 মাইলের মতো, আর আর্জেন্টিনার বেস ক্যাম্প সেখান থেকে 44 কিলোমিটার দূরে। আততায়ীদের গুলিতে আহত হয়েছেন অন্তত 9 জন। ব্যক্তিগত গাড়িতে করে তাদের ভর্তি করা হয়েছে নিকটস্থ হাসপাতালে। তবে আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে এখন পর্যন্ত কিছুই জানায়নি পুলিশ। স্থানীয় গণমাধ্যমের দাবি, সংকটাপন্ন নয় কেউ, গানম্যান এখনও ধরাছোঁয়ার বাইরে। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ওই ঘটনাস্থলে। যদিও ঘটনার সময়ে নিজেদের বেস ক্যাম্পে ছিল না ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। ফ্রেন্ডলি খেলতে ট্যাম্পায় অবস্থান করছে থমাস টুকেলরা। তবে এমন পরিস্থিতির পরে শঙ্কা বাড়ছে হু হু করে। প্রশ্ন উঠছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, শুধুমাত্র চলতি বছরেই যুক্তরাষ্ট্রে ম্যাস শুটিংয়ের ঘটনা ঘটেছে 175টার বেশি। এখানে বলে রাখা ভালো, নথিভুক্ত এসব ঘটনায় অন্তর্ভুক্ত করা হয়েছে শুধুমাত্র সেসব ম্যাস শুটিং যেখানে আহতদের সংখ্যা অন্তত 4 জনের বেশি। সাম্প্রতিক সময়ে কেবল বেড়েই যাচ্ছে ম্যাচ শুটিংয়ের এমন ঘটনা। কেউ কেউ বলছে অবাধে ফায়ারআর্ম বিক্রি আর ক্রেতার পরিচয় যাচাই বাছাই না করাই এর প্রধান কারণ। তবে বিশ্বকাপের মতো ইভেন্টের আগে এমন ঘটনা নিঃসন্দেহে উদ্বেগজনক। কেবল ফুটবলার নয়, ম্যাচ সংশ্লিষ্ট কিংবা ম্যাচ দেখতে যাওয়া দর্শকদের নিরাপত্তা দিতে পারবে তো আয়োজকরা? বিশ্বকাপের আগে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফুটবল পাড়ায়।